চিংড়ি মাছের ডিম কিভাবে আমি সংরক্ষণ করি এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর পরিমাণের ডিমওয়ালা চিংড়ি পাওয়া যাচ্ছে। আর কাদের এটা পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। আর আমি কিভাবে সংরক্ষণ করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো চিংড়িটা আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর চিংড়ির পেটে যে ডিমগুলো আলগা হয়ে আছে এখন ধোয়াতেই এটা পানির সাথে বের হয়ে আসবে। আর এরকম করে বেশ কয়েকবার কিন্তু আমি চিংড়িটা ভালো করে ধুয়ে নিব। দেখতে তো পাচ্ছেন একটু সাবধানের সাথে তুলতে হবে, কারণ চিংড়ির মাথাতে কিন্তু কাটা রয়েছে আর হাতে কিন্তু এটা বিঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখতে তো পাচ্ছেন আমি সবগুলো চিংড়ি তুলে নিয়েছি। এখন এই পানিটা কিন্তু নিচে আমি ফেলে দেব না, এখন একটা ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে নিব। আর দেখতে তো পাচ্ছেন ডিমগুলো দেখা যাচ্ছে। এরকম করে বেশ কয়েকবার আমি চিংড়ি মাছটা পানিতে ধুয়ে নিব। আবারও কিন্তু পানি আমি দিয়ে দিয়েছি, আবারও তুলে নিচ্ছি। আর এরকম করে বেশ কয়েকবারই করলে দেখবেন পেটের যে আলগা ডিমগুলো রয়েছে চিংড়ির সেটা বের হয়ে যাবে। আর এরকম করতে করতে অনেকটুকু ডিম চলে আসবে। দেখতে তো পাচ্ছেন। এখন চিংড়ি মাছগুলো আমি কেটে নিব। আর কেটে নেওয়ার পর এটা কিন্তু আমি আবারও ধুয়ে নিব। আর এভাবে একে একে করে সব চিংড়ি আমি ধুয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের ডিমটা আমি কেনই বা সংরক্ষণ করছি, এই চিংড়ি মাছের ডিম সংরক্ষণ করার একটাই কারণ, আমার স্বামী এর ভর্তা ভীষণ পছন্দ করে। আর আমিও তার সাথে থাকতে থাকতে খাওয়া শিখে গেছি। আমার শ্বশুরবাড়িতে চিংড়ি মাছের ডিমের ভর্তা খাওয়া হয়। আমার শাশুড়িকে দেখতাম সবসময় চিংড়ি মাছের ডিম সংরক্ষণ করে রাখতে। তো তার থেকেই এটা শেখা। আর তাদের ছেলেগুলো এরকমই খাওয়া শিখেছে। আমার শাশুড়ি তাদেরকে আজব আজব খাবার খাওয়া শিখাইছে, যেগুলো আমরা আগে কখনো খাইনি। তো চিংড়ি মাছের ডিম আমরা কখনোই আগে সংরক্ষণ করতে পারতাম না, আমার জানাও ছিল না। আমার বাপের বাড়িতে আমি কখনো দেখিনি এটা সংরক্ষণ করতে হয়। তবে আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি। আমার শাশুড়ি অনেক যত্নশীল সংসারী ছিলেন। আর তিনি কীভাবে কী করলে সংসারে একটু আয় করা যায় খুব ভালো করে জানতেন। তো ওনাকে দেখে দেখে এভাবে আমরা সবাই শিখে নিয়েছি। তো দেখতে তো পাচ্ছেন এখন অবশিষ্ট যেটুকু ডিম বের হবে সেটুকুও আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিব। একটু সাবধানের সাথে করতে হবে, কারণ নিচের ডিমগুলো যেন না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর দেখতে তো পাচ্ছেন কতটুকু ডিম বের হয়েছে। আর এই ভর্তা খেতে যে কত মজার। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।